তার জবান এক, তার বাহ এক। যার জবান ঠিক নাই আমি মনে করি হেইটাও বোধ ঠিক নাই। সুতরাং আজকের মাহফিলে যারে দেখার জন্য অধিকাংশ মানুষ এসেছিল তিনাকে আমি নিজে যাইয়া দাওয়াত দিছি। হ্যাঁ, কিন্তু আমার ছেলের বয়সে, আমার দুই ছেলে, টাঙ্গাইলের দুইজন মেহমান সহ আমরা 5 জন তার মাদ্রাসায় গেছি, তার বাড়িতে গেছি। যাইয়া আমি নিজে দাওয়াত দিছি। দেওয়ার পরে আবার হুজুররা কমিটির লোকজন লইয়া যাইয়া তারে গাড়ি খরচ দিছি। গাড়ি খরচ দেওয়ার পরে আবার আমিও ফোনে যোগাযোগ করছি, আমার ছেলেরাও যোগাযোগ করছে। তারপরে আবারও গত 10 তারিখে, আজকে তো 15 তারিখ যাইতেছে, 10 তারিখে মাদ্রাসার হুজুরদেরকে বললাম যে আপনারা আবারও একটু দেখা করেন। আমি ব্যস্ত মানুষ, আমি তো আর দেখা করতে পারছি না। তো আবারও তারা গাড়ি নিয়ে গেছে দেখা করার জন্য, আরো কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। অতীতে তো টাকা পয়সা দিছেই, আরো কিছু টাকা পয়সা দিয়ে আরো মজবুত করার জন্য আবারও গত 10 তারিখে সকালবেলা তারা গেছে। তো আমারে ফোন দিছে, আমি ফোন রিসিভ করতে পারি নাই, ঘুমেছিলাম। পরে আমার ছেলে তার মার ফোনে ফোন দিয়ে আমারে সজাগ করছে যে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা বই রইছে, আপনারা নিয়ে ওই হুজুরের বাড়ি যাইতে। আমি তাড়াতাড়ি খানা দানা না করিয়াই কাপড় চোপড় নিয়ে বের হইলাম। আবারও গেলাম তার বাড়ি, যে তাকে পাইলাম না। না পাইয়া ফোন দিলাম, তার ফোন ঢোকে না। তার পিএস এর নাম্বার লইয়া ফোন দিলাম, পিএস এর সাথে কথা হইল। কয় আপনাদের হগরমটা যে বাতিল করা হয়েছে এটা কি আপনারা জানেন না? আমি বললাম যে বাতিল হয়েছে কথাটা যদি জানা হইতো তা আজকে তো তার বাড়ির যাওয়ার কোনো যুক্তি ছিল না। এক, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাড়ি ভাড়া করে এই লোকগুলি আসার কোনো যুক্তি ছিল না। তাহলে 15 তারিখ মাহফিল, আজকে 10 তারিখ, আজকে এই নমুনার কথা, এসব ফাজলামি কথাবার্তা তো ঠিক না। এটা কইতেই ফোনটা কাটে দিছে। পরে এত ফোন দেওয়ার দিলাম আর ধরলো না। 2 জন পিএস এর 2টা নাম্বারে ফোন দিলাম, 2টা মোবাইল অফ করলো। আচ্ছা, তারপরে আমাদের এলাকার বড় বড় নেতা যারা আছে তারা সবাইরে জানাইছি, এবং কি থানার ওসি সাহেবের সহ আমি জানাইছি। কারণ আমি একজন বড় মানুষ, এই বয়সে আমার একটা কথা যদি লড়সড় হয় তাহলে এই জীবন দুনিয়ার টাকার চাইতে না থাকাই ভালো মনে করি। আমি আমার ওয়াদাটা রক্ষা করার জন্য ওসি সাহেব পর্যন্ত সংবাদ দিলাম। ওসি সাহেব বলছে ঠিক আছে, আরো কয়েকটা অভিযোগ আইছে আমার কাছে, আপনি যান, লোকজনদেরকে বুঝাইয়া বয়ান করে আসেন। তারপরে আমি তার থানায় ডাক্কে আনিয়ে বিচার যেমনে করার লাগে আমি হেমনে করে দেব। যাই হোক, সুবিধা অসুবিধা করবে মানুষ না মানে আছে, তাকে হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। উনি আসে নাই, এই জন্য আপনারা মন খারাপ করেন না। আল্লাহর রাস্তে মন থেকে জিনিসটা মুচ্চালাইন, হুজুরদেরকে দায়ী করেন না। হুজুররা দাওয়াত দিছে, গাড়ি খরচ দিছে, আমারে নিয়ে গেছে, আমি নিজেই সত্যি। তারপরেও সে আসে না। আসল ঘটনা হলো কি, এক ইন্সপেক্টর কলেজে যাইয়া ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে, এই আমি বাসার থেকে স্কুলে কলেজে আইতে 15 মিনিট সময় লাগছে, এখন আমার বয়সটা কত, তাড়াতাড়ি অঙ্ক করে হিসাব করে মিলাই দাও। আচ্ছা, বাড়িতে 15 মিনিট লাগছে কলেজও যাইতে, এটার লোকে তার বয়সের কি মিল আছে? ছাত্র ব্যক্তি খাতা কলম শেষ করে আছে, অঙ্ক তো আর মিলাইতে পারে। আর একটা যে একটু তেরা সাইজের আছে, সেইটা কইতেছে স্যার আমি হিসাব মিলাই আছি। যে কি, যে হিসাব ধরল আপনার বয়স 60, মানে আন্দাজি গুলি মারছে, গুলিও লাগিয়ে গেছে, বয়স 60। বুঝলে কেমনে সূত্র কি? সূত্র হইলো, বাড়িতে আমার বড় ভাই আছে একটা, হেটা হইলো আধা পাগল, হেটার বয়স হয়েছে 30। তা আপনি হইলেন ফুল পাগল, যে কারণে আপনার বয়স হয়েছে 60। সুতরাং এই বেয়াদব আল্লামা মামুনুল হক সাহেবের মূল ধরে, উপদেষ্টা, প্রধান উপদেষ্টারে মূল ধরে, চরমনাই বিশ্বাসের মূল ধরে। হ্যাঁ, কত বড় আলেম হইছে, কত বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হইছে, কত বড় মাদ্রাসায় শিক্ষকই করে। সুতরাং এই বেয়াদবের কথা কইয়া লাভ নাই। আমার মতো বুড়া মানুষের সাথে এরকম একটা চরম বেয়াদবি করছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কারণে।
আমি নিজে অনেক কষ্ট করছি তারা আনার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিন যে, আর আমহারার মন থেকে আমার দিকে চাইয়া কষ্টটা মন থেকে মুচ্ছা ফালাইয়া দিন যে। কমিটি এবং শিক্ষক তাদেরকে কেউ দায়ী করেন না যে, কারণ অসুবিধা হয়েই যায়।